ক্ষমতার অপারে এক প্রেমিক, কবি মোহাম্মদ ইকবাল। অসংখ্য সাম্রাজ্য এসে আমার দরজায় মাথা নত করেছিল, আমি তাদের বসতে বলিনি, কারণ আমার উঠোনে তখনও একটি আহত চড়ুই তার ভাঙ্গা ডানার বাসা শিখছিল। ক্ষমতা আমার কাঁধে বসেছিল এক অদৃশ্য নক্রত পাখির মতো। সে বলেছিল, চলো পৃথিবীর মানচিত্রে তোমার নাম লিখে দেই। আমি বলেছিলাম, মানচিত্রের চেয়ে একজন মানুষের চোখের জল অনেক বেশি নির্ভুল। আমার সিংহাসন ছিল, কিন্তু আমি বসতাম নদীর ধারে, যেখানে প্রতিটি ঢেউ আমাকে রাজদণ্ডের বদলে এক মুঠো বৃষ্টির গন্ধ উপহার দিত। অঢেল সম্পদ একদিন সোনার বৃক্ষ হয়ে উঠেছিল, তার প্রতিটি পাতায় মুদ্রার আলো। একটি ক্ষুধার্ত শিশু কিন্তু সেই আলো খেতে পারে না। তখন বৃক্ষটি নিজেই লজ্জায় পাতা ঝরাতে ঝরাতে রুটির বনে রূপান্তরিত হলো। আমার চারদিকে অদৃশ্য এক ক্ষমতার বলয় ঘুরত। তার ভিতরে কোনো সৈন্য ছিল না, যা ছিল তা কেবল হাজার প্রজাপতির নীরব প্রহরা। আমি যুদ্ধকে ডেকেছিলাম, সে এসেছিল আগুনের পোশাক পরে। আমি তাকে একটি ফুল দিয়েছিলাম, ফুলটি হঠাৎ একটি শিশুর হাসিতে পরিণত হলো। যুদ্ধ নিজের তলোয়ার নিজের ছায়ার উপর ভেঙে ফেলল। আমি শিখেছি, অহিংসা দুর্বলতার অন্য নাম নয়। এটি সেই মহাশক্তি যার সামনে বজ্র নিজের ফলিঙ্গ নিবিয়ে রাখে। আমার হৃদয়ের ভিতরে একটি দরজা আছে, সেখানে প্রবেশের আগে ক্ষমতাকে জুতা খুলে রাখতে হয়, সম্পদকে তার অহংকার আর প্রতিপত্তিকে তার সমস্ত আয়না বাইরে রেখে আসতে হয়। সেখানে কেবল প্রেম প্রবেশ করে খালি পায়। আমি দেখেছি, ঈশ্বর কখনো কখনো সবচেয়ে ক্ষমতাবান মানুষটির মুখ নয়, সবচেয়ে ক্ষমতাশীল মানুষটির মুখ ধার করেন। তাই আমি সাম্রাজ্যের চেয়ে একটি আলিঙ্গনকে বড় করেছি, আইনের চেয়ে করুণাকে দীর্ঘ করেছি, বিজয়ের চেয়ে ক্ষমতাকে উঁচু করেছি। শেষ পর্যন্ত পৃথিবী আমার কোনো প্রসাদকে মনে রাখেনি, কোনো পতাকাকেও নয়, কোনো বিজয়ের ঘোষণাও নয়। শুধু মনে রেখেছি, একজন মানুষ ছিল যার হাতে অসীম ক্ষমতা ছিল, তবু সে ফুলকে কখনো আদেশ করেনি ফুটতে, একটি নদীকে কখনো বলেনি উল্টো দিকে বইতে, একটি মানুষকে কখনো ভয়ের কাছে নত হতে শেখায়নি। তার জয়ের মানচিত্রে কোনো সীমান্ত ছিল না, ছিল শুধু মানুষ, ছিল শুধুই মানুষ, ছিল শুধুই মানুষ। আবৃত্তিতে সৈয়দ কাহের।